ললিতে হে আর যাব না বেগুন তুলিতে, ও ললিতে হে আর যাব না বেগুন তুলিতে। বাপের টাকা পয়সা না দেখে একটা মোটরসাইকেল কিনতে পারি না, কিনছি একটা সাইকেল। এই সাইকেলটা দেখে নষ্ট হয়ে গেছে। এবার টাকা পয়সা হইলে আগে সাইকেলটা ঠিক করা লাগবে। ওগো শুনছো? কি হচ্ছে? আব্বা আমার তো মেলাতে হলো মরে যাওয়ার কয়টা মুন্সি খাওয়ানোর দরকার ছিল। যাও তুমি কয়টা মুন্সি গিয়া জিয়াপত দিয়া হোক। কথা তো ঠিকই কইছো বউ, অত কোন মুন্সিরে আমি কমু? কে তোমার জানার মধ্যে কি ভালো মুন্সি নাই? আমার জানা মনে তো একজন হুজুর আছে উত্তর পাড়ায়। আচ্ছা তুমি রান্না বান্না করো, আমি হুজুরে গিয়া জিয়াপত দিয়া আই। হুজুর কি বাড়িতে আছে? আমার তো মনে না হুজুর আমার বাড়িতে আইবো দাওয়াত খাইতে। এই আল্লাহ হুজুর খালি জিগায় মানুষ যে নামাজ রোজা রাখে নাকি, আর আমি তো নামাজ রোজা কিছুই রাখি না। আমার যদি জিগায় যে বাবা তুমি কি নামাজ রোজা রাখো, আমি কবো না হুজুর নামাজ রোজা রাখি, নাহলে আমার বাড়িতে হ্যাঁ জিয়াপত খাইতে আইবো না। যেভাবে হোক হ্যাঁ আমার বাড়িতে আনতেই হইব, কারণ আমার আব্বা মা অনেকদিন হইলে মরে যাওয়ার। ওই যে হুজুরে পাইছি পুকুর পাড়ে বইয়া আছে, যাই হুজুরের জিয়াপতটা দিয়ে হাই তাড়াতাড়ি। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। হুজুর কেমন আছেন? ভালো আছি বাবা। কি মনে কইরা আইলে বাবা তুমি? হুজুর আব্বা মা মরে যাওয়ার তো অনেকদিন হইলো, তো আমরা কটা হুজুর খাওয়াতে চাই। তো আমগো গ্রামে তো আর ভালো হুজুর খুঁজে পাই না, তাই আপনার ধারে আইলাম হুজুর। তো আমগো বাচ্চা আজকে বিকাল বেলা আপনার জিয়াপত থাকলো। বাবা আমি তো জারে জারে বাড়িতে জিয়াপত খেতে যাই না, কিন্তু আমার একটা শর্ত আছে। আচ্ছা হুজুর কি সত্য? বাবা তুমি কি নামাজ টামাজ পড়ো? আলে হুজুর নামাজের কোনো চিন্তা করেন না, এক ওয়াক্ত মানে আমি এক রাকাত নামাজও আমি বাদ দিই না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শুনে অনেক খুশি হইলাম। বাবা তুমি কি রোজা টোজা রাখো? হুজুর রোজা কোনো চিন্তা করেন না, আমি বছরে একটা রোজা আমি বাদ দিই না হুজুর। তা হুজুর আসেন নামাজের পর আমগো বাচ্চা আপনার জিয়াপত থাকলো, একটু মনে করে আইয়েন হুজুর। তা হুজুর আমি গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা দাঁড়াও। হুজুর আর কিছু কইবেন? বাবা আমি কি একা যাবো না সাথে দিয়ে নিয়ে যাবো? হুজুর যদি আপনার দুই একজন বন্ধু বান্ধব থাকে তাহলে আমগো বাড়িতে নিয়ে আইন, তাহলে কোনো সমস্যা নেই। দুই একজন বন্ধু বান্ধব আপনার খাইলো, দুই একজন হুজুর খাইলে আমার সমস্যা কি? দুই একজন হুজুর যদি খায় তাহলে আমার আব্বা আমার লাগে দোয়া করলো, এই আমরা চাই। অনেকদিন ধরে তো সুশীলের দাঁত পায় না, একটা ফোন দিয়ে দেখি। দেখি কিডা আবার ফোন দিয়েছে। হ্যালো ভাই হুজুর আসসালামু আলাইকুম। হ্যালো সুরি সাহেব, তাড়াতাড়ি আসেন জিয়াপত পড়ছে। কি গান জিয়াপত পড়ছে? তাড়াতাড়ি আইতাছি। ভাই ভাই কত দূর? এই যে আর অল্প, এই যে পুকুরের উপরে বাড়িটা। হুজুরের কথা শুনে হুজুর এবার আসসালামু আলাইকুম ভাই, বাড়িতে আছেন? আপনার ভাই বাজারে গেছে, উনি চট পিছন না আছে, কইয়া পড়েন। হুজুর এই বাড়িতে যে আইলাম, ভাই কি নামাজ টামাজ পড়ে? যখন তো জিয়াপত দিছিল তখন তো কইছে যে নামাজ পড়ে। থাকি জোরে বউর একটু জিজ্ঞেস করি, ও ভাবি ভাই কি নামাজ পড়ে? কেন আপনি কি জিজ্ঞেস করেন নাই আপনার ভাই যে? হ্যাঁ জিজ্ঞাসিলাম, ভাই বলে এক তো নামাজ কাজা করে না। নামাজ কাজা করবো কেমনে? জীবনে এক তো নামাজও পড়ে দেখেন এই গোলামের পিঠে। ভাই এটা ইবলিসের ভাই না মানুষের ভাই? ও ভাবি রমজান মাসে কি রোজা রাখে? কেন আপনি কি রোজার কথা জিজ্ঞাসা করেন নাই? হ্যাঁ কইছিলাম তো, ভাই বলে একটা রোজা ভাঙে না। রোজা ভাঙবো কেমনে গোলামি? গোলামে তো একটা রোজা জীবনে দিয়ে রাখে নাই। ইবলিসের ভাই তো আসলাম না মানুষের ভাই দেখছেন কেমন টাইলে। ও লাগি জামাই নিয়ে যা। ও বউ হুনছনি? তো কি হইছে? হুজুরের জিয়াপত গেছিলাম, হুজুর কি আমগো বাড়িতে আহে নাই? আইছিল ওনে বইতে দিলাম, কি বা মনে করে গেল গা। খালি গুদ আছে, খালি সব কিছু কইয়া দিয়ে তাহলে আমার নয়।